আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা গুণ কি ও গুণ্য, গুণক এবং গুণফল সম্পর্কে জেনেছি। আজকে আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় ২য় পৃষ্ঠা থেকে কিভাবে গুণ করা হয় তা জানব। প্রথমে আমরা ২য় পৃষ্ঠা থেকে ১ নম্বর যে অঙ্কটি আছে সেটা আমরা করব। গুণ্যকে গুণক দ্বারা গুণ করব। প্রথমে ৮ ৮ ৮ দ্বারা গুণ করি। ৮ নং ৭২-এর ২ হাতে আছে ৭, ৩ ৮ ২৪, ২৪ আর ৭-এ ৩১, হাতে থাকবে ৩, ৪ ৭ ৪ ৩২ আর হচ্ছে ৩ ৩৫। এখন আমাদের এককের গড়ের সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেল। এখন এই এককের গড়ের জন্য আমরা এককে এই ঘরটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব। এখন হচ্ছে দশক। তাহলে দশক দিয়ে আবার এই সংখ্যাকে গুণ করলে ৯ দুগুণে ১৮ ৮, হাতে রইল ১, ৩ দুগুণে ৬, একে ৭, ৪ দুগুণে ৮। এ হচ্ছে আমার দশকের সংখ্যা দ্বারা গুণ করা। এখন আছে আমাদের শতকের গড়। যেহেতু আমরা একক এবং দশক দ্বারা গুণ করে ফেলেছি, সেই জন্য আমরা এককের এবং দশকের গড়ে শূন্য দ্বারা পূরণ করে দিলাম। এখন হচ্ছে ৩। এখন ৩কে আমরা আবার ৪39কে ৩ দ্বারা গুণ করব। ৩ নং ২৭-এর ৭, হাতে থাকবে ২, ৩ তিরিকা ৯ আর ২ ১১, ৩ ৪ ১২, একে ১৩। তাহলে আমাদের এই ৩ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা এই সংখ্যাটাকে যোগ করব। যে গুণনের যে সংখ্যাটাকে আমরা যেইটা গুণ করেছি সেটাকে আমরা এখন যোগ করে নিচে ফল নামাবো। তাহলে ২ ০ ০ ২, ১ আর ৮ হচ্ছে ৯, ৫ আর ৭ হচ্ছে ১২, ১২ আর ৭-এ ৯, ১২ আর ৭-এ হচ্ছে ১৯, ১৯-এর ৯ হাতে হচ্ছে ১, ৩ একে ৪, ৮ আর ৪-এ ১২, ১২ আর একে ১৩, ১৩-এর ৩ হাতে রইল ১, ৩ আর একে ৪, এই ৪ আর এখানে আছে ১, আমরা ১কে বসিয়ে দিলাম। তাহলে আমরা ৩ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমাদের এই ফলটা হচ্ছে এই যে ১৪, ৩৯, ৯২ অর্থাৎ ১,৪৩,৯৯২। এভাবে আমরা গুণ করব এবং গুণ করব। যেহেতু আমরা প্রথমে একটা করেছি, এবার তোমরা আমার এটাকে অনুসরণ করে ২ নম্বর গুণটা করবে। ধন্যবাদ।